তার আদর্শকে ধারণ করে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী আমি মনে করি। তার আদর্শকে ধারণ করে বাংলাদেশের কোটি কোটি মানুষ এই দলে যোগদান করেছেন, অংশগ্রহণ করেছেন, সক্রিয় থেকেছেন। শুধু জাতীয়তাবাদী দল বিএনপি না, তিনি একটা অনুকরণীয় একজন নেতৃত্ব। তাকে অনুকরণ করার অনেক কিছু আছে। তিনি কখনো কোনো পরাশক্তি কোনো শক্তির প আ পরাশক্তির কাছে তিনি কখনো মাথা নত করেননি। কখনো কোনো অন্যায়ের সাথে তিনি আপোস করেননি। যে কারণে সমগ্র জাতি তাকে আপসীন খেতাব দিয়েছিলেন। তিনি তার সারাটি জীবন এই দেশের মানুষ, দেশের জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। যখন ক্রাইসিস সময়ে সমগ্র জাতিকে তিনি এক করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। তার ভিতরে যে গুণাগুণগুলো ছিল, এই গুণগুলা বিচার করে তাকে মডেল হিসেবে শুধু বিএনপি না, সমগ্র জাতি তাকে অনুকরণ করতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক যে একটা শূন্যতা তৈরি হলো সেটা কি আসলে পূরণ হওয়ার মতো? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা আসলেই পূরণ করার মতো নয়। এই এই সংকটকালীন সময় তার এভাবে চলে যাওয়া আসলেই মানে আমরা মর্মাহত, আমরা সমগ্র জাতি আজ শোকাহত। এটা যুগ যুগ তার এই অভাবটা আমরা মানে অভাবটা থেকে যাবে আরকি। তবে আমাদের বিশ্বাস, দেশবাসীর বিশ্বাস, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার ভেতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেশবাসী দেখতে পান। তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে। আমরা আশাবাদী তার নেতৃত্বে দল এবং জাতি ঐক্যবদ্ধভাবে একটা প্রগতিশীল, একটা স্থিতিশীল, একটা সমৃদ্ধশালী যে রাষ্ট্র গঠন করার তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, তিনি ইনশাল্লাহ সেটা করতে সক্ষম হবেন আরকি।